গতকালকে একটা সবুজ গাছের চুড়ির উপরে একটা ভিডিও বানিয়েছিলাম। তাতে অনেকেই বলেছো কি তোমরা আমরাও সবুজ গাছের চুড়ি পরি না, মানুষ দেখাদেখি সব কিছু করে। আবার এমন অনেকেই রয়েছো, তারা বলেছো যে হ্যাঁ আমরা গাছের চুড়ি পরি, আমাদের বেশ ভালোই লাগে, এতে তো অনেকের ব্যবসাও বাড়ে। তো দিদিভাই তাদেরকে বলবো, তোমরা সবুজ গাছের চুড়ি না পরে এই শ্রাবণ মাসে একটু শাঁখাবালা পরো। দেখবে তাতে যারা একদম শাঁখা যারা তোলে, শঙ্খ তোলে, তারা, যারা শাঁখা কাটিং করে যে কারিগররা, তারা, যারা বিক্রেতা শাঁখা বিক্রি করে, তাদেরও তো একটুখানি টাকার ইনকাম হয় না? তুমি যখন কাঁচের চুড়ি যারা বিক্রি করছে তাদের ইনকামের কথা ভাবছো, সেখানে কিন্তু যারা এই ধরনের কাজগুলো করছে শাঁখা পলা, তাদের ইনকামের কথাও ভাবো। তাহলে কি হলো? তাহলে তুমি তুমি তোমার নিজস্ব ঐতিহ্য, তোমার যে সংস্কৃতি বাঙালিদের, শাঁখা পলার যে একটা সংস্কৃতি, এটা যে একটা ঐতিহ্য, এটা আমাদের গর্ব, সেটা কিন্তু বজায় থাকলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি একটু শাঁখা পলা, শ্রাবণ মাস পড়েছে যেহেতু, যারা নন বেঙ্গলি তারা শাঁখা কাঁচের চুড়ি পরছে, তো তুমিও একটুখানি শাঁখা পলা পরো। তোমার অন্যদের ইনকামের কথা ভাবছো, তাহলে তারা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে যে না দিদি ভাই মন থেকে খুব ভালো, আমাদের কথাও ভাবছে। তো আর একজন কমেন্ট করেছে, তিনি নন বেঙ্গলি, তিনি বলছে আমি হিন্দুস্তানি ওয়ার্ডটা শব্দটা ইউজ করেছি যেহেতু, তিনি বলছে যে তুমি আমরা হিন্দুস্তানিরা কাছে চুরি পড়ে, তাহলে তুমি কি পাকিস্তানি? আরে ভাই, আমি যদি পাকিস্তানি হই, আমার যত ডকুমেন্ট আছে সেগুলো দেখে যদি আমার পাকিস্তানি সরকার থেকে মনে হয়, আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবে ভাই, আমি তাদের যেতে রাজি আছি। তোমার কথায় যদি আমি পাকিস্তানি হয়ে যাই, হিন্দুস্তানি বলার পাশাপাশি তার বিপরীতার্থক শব্দ হিসাবে যদি পাকিস্তানি শব্দটা ইউজ করো, তাহলে ভাই তোমাকে কিছু বলার নেই। তুমি না এই কলকাতা চত্বরে থেকো না ভাই, তুমি এই ওয়েস্ট বেঙ্গল চত্বরে থেকো না। তুমি দেখলাম জসওয়াল টাইটেল, তুমি যাও বিহারে যাও, বিহারে যাও, আর সেখানে গিয়ে তুমি ওই কাঁচের চুড়ি পরো, নানা রকমের জিনিসপত্র, বিহারিওয়ালা জিনিসপত্র করো। আমাদের এই পাড়াটাতে বলছি, মানে আমরা যতজন বাঙালি আছি তার থেকে পিছন, আমরা তো যেহেতু সামনের দিকে থাকি, পিছন দিকে আমাদের যেহেতু অনেকের নানা রকম জমি আছে, অনেক পুরনো জমি আছে তাদের, তারা সেই সব জমিতে এখন মানে এক কাঠা করে জমি নিয়ে, এক কাঠা জমি নিয়ে তাতে 18-20 জন করে এক একজন লোক থাকে, পুরো পাড়াটা হিন্দুস্তানিতে ভরে গেছে। আর ওরা এখানে গুটখা ফেলবে, একটা যে ওরা ওরা যেই এরিয়াতে থাকে সেই এরিয়াটা এত নোংরা করে রাখে, তো মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে আমার সাথে তোমরা অনেকে রিলেট করতে পারবে যাদের এরিয়াতে হিন্দুস্তানি না, নন বেঙ্গলি, বিহারিরা যারা যেগুলো রয়েছে, সব জায়গায় পানের পিক ফেলে, পান না তো গুটখা খায় ওরা, গুটখার পিক ফেলে রাখবে, পুরো এরিয়া নোংরা করে রাখবে। ওইগুলোকে একদম সহ্য না। আর ওদের ভাষা মানে বিহারে কিন্তু অনেক শিক্ষিত লোকজন থাকে, প্রচুর শিক্ষিত লোকজন থাকে, তারা বিহারে রয়েছে, তারা পড়াশোনা করছে, তারা ওয়েল এডুকেটেড হয়ে চাকরি বাকরি করছে। আর যেইগুলো পড়াশোনা করছে না, অশিক্ষিত একদম মানে লোয়ার লোয়ার ক্লাসের লোকগুলো, সেগুলো সব এই ওয়েস্ট বেঙ্গলে এসে জড়ো হচ্ছে। এতদিন মমতা ব্যানার্জির ছিল, এসে জড়ো হয়ে একদম পুরো রাজ্যটাকে নোংরা করে রেখেছে। এখন তো মানে কি বলবো, ওরা ভাবছে পশ্চিমবঙ্গটা আমাদের না, বাঙালিদের না, পশ্চিমবঙ্গটা হচ্ছে বিহারিবাসীরা সেখানে থাকবে আর বড় বড় ডায়লগ মারবে। ভাই তুমি আমাকে পাকিস্তানি না সেটা তোমাকে জানাতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? হিন্দুস্তানি বললাম, তার বিপরীতার্থক শব্দ হিসেবে তুমি পাকিস্তানি বলছো, অভদ্র মহিলা কোথাকার।